প্রথমে ভিডিওটা দেখো, তারপর আমরা এর কিছু ফানি কমেন্টস পড়বো। বেল তো আমি অনেকই দেখেছি, কিন্তু এত বড় বেল আমি কোনোদিনও দেখিনি। হঠাৎ একটা কাকা এসে এই বেলটা আমাকে হাতে দিল। আমি তো ভাবলাম এটা বেল না, ওই কাকা তো এসে বলল, বৌমা কবে থেকে ভাবছি আমাদের গাছের বেল একটা তোমাদের খেতেই দেবো। আজকে যখন তোমাদের বাড়ির দিকে রওনা হলাম, তখনই গাছের থেকে একটা পাকা বেল সামনে এসে পড়লো। তাই আর দেরি না করে বেলটা তোমাদের বাড়িতেই নিয়ে চলে আসলাম। আগে তো তোমরা আমার ভিডিওতে অনেক বেল মাখা দেখেছো, আর এটা যখন এত বড় বেল, তাই তোমাদের মাখা করে তো দেখাতেই হবে। এই বেলটা আমি মাখা করেছি সম্পূর্ণ ডাবের জল। এই ডাবের জল দিয়ে বেল মাখা খেতে খুবই স্বাদ হয়। তোমরা এরকম করে বেল মাখা করে খেয়ে আমাকে জানিও খেতে কেমন হয়েছে। এমনিতেই আমার সুমি বেল খেতে অতটা পছন্দ করে না, তো আমি যে সুন্দর করে বেলের শরবত বানিয়ে দিই সেটা দিলে ওর বাটিতে আর রাখবেই না। দেখা যাক তাহলে সুমি বেলের শরবতটা খেয়ে কি বলে। টু বি অনেস্ট, জীবনেও এত বড় বেল আমি নিজের চোখে কোনোদিনও দেখিনি। এন্ড যখন মা বেলের শরবত বানাবে বললো, আমি ভাবলাম যে বেলটা দেখতেই হয়তো সুন্দর, খেতে এটা একদম সুন্দর হবে না, ফানসে হবে। কিন্তু আমি এখনো ভাবতে পারছি না যে বেলটা এতটা টেস্টি ছিল। বাই দ্য ওয়ে, আমাকে দেখে ভয় পেয়ে কোনো লাভ নেই, আমি আই প্যাচ লাগিয়েছিলাম। মানে আমি তো নিজেও অবাক হয়ে যাই, আমার মা কিভাবে এত ভালো ভালো রেসিপিস জানে। মানে ডাবের জল দিয়ে বেলের শরবত, আর সেটা খেতে এত টেস্টি হবে ভাবিনি আমি। A few moments later. শরবত? না না না, আমের জুস। খাই না বলে সব খেয়ে নেয়। সুমির বাবা তো দেখছি আবার হাতে নেল পালিশও লাগিয়েছে।